আরে গাছের পূজা করা যাবে না, এই জমিনে এক আল্লাহর কথা মানতে হবে রে, এক আল্লাহর কথা তোমরা মানতে হবে। আল্লাহর হাবিব যখন এরকম ভাবে এক আল্লাহর কথা বলেছে, কালিমার দাওয়াত দিয়েছে, বেঈমানের বাচ্চাগুলো আল্লাহর হাবিবকে এমন ভাবে নবীরে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে রে। নবী রক্ত মাখা হইয়া, রে নবীর চামড়া ফেটে নবী রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে গেল। আল্লাহর হাবিব নবীর রক্ত মুবারক, নবীর জুতা মুবারক নিচে জ্বলন্ত অবস্থায়। আল্লাহ ডাকলেন, জিবরাইল কোথায় রে? তায়েফের ময়দানে বেঈমানের বাচ্চাগুলো আমার নবীর এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে, এমন ভাবে নবীর ডিল মেরেছে, রক্ত মাখা হইয়া নবী জমিনের মধ্যে পড়ে গেছে। জিবরাইল আমার নবীর রক্ত মুবারক, নবীর জুতা মুবারকের নিচে ঝুলন্ত অবস্থায়। জিবরাইল যদি আমার নবীর রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে যাই গো, জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আরে জিবরাইল কই রে? আর সময় নষ্ট করা যাবে না। জিবরাইল ডাকে, মালিক তোমার নবী তায়েফের ময়দানে গো। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা অর্থাৎ 7 আসমানের উপরে। আরে মালিক নবীর রক্ত মুবারক, নবীর জুতা মুবারকের নিচে ঝুলন্ত অবস্থায়, বলো না আমি কেমনে গো তায়েফের ময়দানে যাব? আল্লাহ ডাকে, জিবরাইল কোথায় রে? আরে জিবরাইল সময় নষ্ট করা যাবে না। জিবরাইলকে মাটির সঙ্গে মিশায় দেওয়ার জন্য, আগে নবীজি একবার বলুন, আপনি শুধু একবার অনুমতি দেন গো নবী। আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল রে, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। দিলের কানটা লাগায় শুনবেন রে যুবক ভাই, সেদিন আল্লাহর হাবিব ডাক বলছিল রে, জিবরাইল আমি নবী কিন্তু গজব হিসাবে দুনিয়াতে আসি নাই। জিবরাইল রে আমি নবী যদি আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করি রে, তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। তায়েফবাসী ধ্বংস হয়ে গেলে আমি কার কাছে কোরআনের কথা বলবো রে? আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? আরে জিবরাইল আমার মা দুনিয়াতে নাই গো, আমার বাবা দুনিয়াতে নাই রে, আমার আপন বলতে কেউ নাই, আমি কার কাছে কোরআনের দাওয়াত দিব রে? জিবরাইল আমি আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করব না, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে। আরে জিবরাইল সেদিন কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতের জন্য দোয়া করব রে। যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, মানুষগুলো দিশাহারা হয়ে যাবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। আরে জিবরাইল যেদিন মানুষগুলো কলিজা পাটা পিপাসা লইয়া, সেদিন মানুষগুলো কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকবে রে। আমার উম্মতগুলো জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। আরে জিবরাইল সেদিন আমার উম্মতগুলো পানি পান করার জন্য জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। জিবরাইল রে সেদিন আমার উম্মতগুলো এরকম ভাবে কান্না শুরু করে দিবে। আরে জিবরাইল সেদিন আমি নবী জাহান্নামের গেটের সামনে দাঁড়িয়ে থাকবো রে।
আমি নবী সেদিন ফুল চারাতের ফুলের সামনে দাঁড়ায় থাকবো। জিবরাইল ডাক দে, আল্লাহর হাবিব ডাক দা বলে, জিবরাইল রে, আমি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতকে জাহান্নামের আগুনতে বাঁচানোর জন্য আমি নবী কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবার দোয়া করব সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ নবী উম্মতের জন্য কত মায়া ছিল রে, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। দিলের কানটা লাগায় শুনবেন, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পারে নবী, হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া নবী দাঁড়ায় থাকবে উম্মতকে হাউজে কাউসার পানি পান করার জন্য। মানুষগুলো দলের দল আসতে থাকবে হাউজে কাউসার পানি পান করার জন্য। মানুষগুলো দৌড়ে আসতে থাকবে নবীর কাছে হাউজে কাউসার পানি পান করার জন্য। যে হাউজে কাউসার পানি যদি কোনো মানুষ একবার পান করে গো, 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার পানি এমন মিষ্টি, দুধের চেয়েও মিষ্টি। হাউজে কাউসার পানিটা এমন হবে, আল্লাহর হাবিব বলেন দুধের চেয়েও সাদা। জোরবেন সুবহানাল্লাহ। আরে হাউজে কাউসার পানিটা একবার পান করার পরে 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, হাউজে কাউসার পানি পান করার জন্য নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পারে নবী দাঁড়ায় থাকবে রে। হঠাৎ করে নবীর মধ্য দিয়ে উম্মতের মধ্য দিয়ে একটা পর্দা আল্লাহ ফেলে দিবে। আল্লাহ নবী হঠাৎ করে কান্না শুরু করে দিবে গো, আরে মালিক আমার উম্মত গুলো কলিজা পাতা পিপাসা লইয়া হাউজে কাউসার পানিটা পান করার জন্য আসতেছিল গো। কেন তুমি হঠাৎ করে একটা পর্দা তুমি ফেলে দিয়েছ? কেন তুমি এমনটা করেছ? আল্লাহ ডাকলো নবী, আপনি জানেন না গো, দুনিয়াতে তারা মন গড়ামত ইসলাম পালন করত। দুনিয়াতে তারা আপনার সুন্নতের তাবেদারি ছিল না, আপনাকে তারা ভালোবাসতো না, মুহাব্বত করত না। নবীজি জীবনটা বড় তারা শিরক করেছে, বেদাত করেছে। জীবনটা বড় তারা শুধু বাবার পিছনে দৌড়াইছে। নবী গো, আজকে তাদেরকে আপনি হাউজে কাউসার পানি পান করাইবেন না। সেদিন আল্লাহর হাবিব উম্মতকে হাউজে কাউসার পানি পান করার জন্য নবী বেহুশ হয়ে যাবে, নবী সিজদার মধ্যে পড়ে যাবে। রে মালিক, আজকে আমার উম্মতগুলো কোথায় যাবে গো? আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আজকে তাদের হাউজে কাউসার পানি পান করাইবেন না গো। সেদিন কিয়ামতের ময়দানে যারা নবীরে ভালোবাসতো না, মুহাব্বত করত না, অনুসরণ করত না, অনুকরণ করত না, কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসার পানি পান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শর্ত হচ্ছে নবীর ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে, নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর সুন্নতকে অনুসরণ করতে পারেন, অনুকরণ করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি পান করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আল্লাহ হাবিব উম্মতের জন্য এত মায়া ছিল রে, নবী কিয়ামতের মাঠে সিজদার মধ্যে পড়ে এমন কান্না শুরু করে দিবে। দুনিয়াতে নবী উম্মতের জন্য এত কান্না করে নাই, আল্লাহর কাছে এত প্রশংসা নবী দুনিয়াতে করে নাই। যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, আরে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে
এরকম ভাবে নবী আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ উম্মতি ইয়া হাবলু উম্মতি ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহুম্মা উম্মতি, এর মালিক আজকে আমার উম্মতের কি অবস্থা হবে গো, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহর হাবিব এরকম ভাবে কিয়ামতের মাঠে কান্না শুরু করে দিবে। আরে নবীর কান্না যেন রে আসমান কান্দে, জমিন কান্দে, রে আকাশ বাতাস যেন মুখরিত হয়ে গেছে, আকাশটা ভারী হয়ে গেছে। রে নবীর কান্না এরকম ভাবে যখন নবী কান্না শুরু করে দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব দুনিয়ার জমিনে ইসলামের জন্য গো, কোরআনের জন্য, তায়েফের ময়দানে উম্মতের জন্য, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি এত কষ্ট করেছিলেন। নবী আজকে কিয়ামতের ময়দানে আপনি কান্না করতে হবে না। ওগো নবীজি মাথা তুলেন গো, সেদিন আল্লাহ ডাক দেয়া বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি দুনিয়ার জমিনে আপনি উম্মতের জন্য বহু কান্না করেছিলেন, আজকে কিয়ামতের ময়দানে কান্না করতে হবে না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি দুনিয়াতে আপনাকে যারা ভালোবাসতো, মহব্বত করত, নবী গো আপনার সুন্নতকে যারা অনুসরণ করত, অনুকরণ করত, আজকে তাদেরকে লইয়া আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যান। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, যে জান্নাতুল ফেরদাউস 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় একটা জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ এবং নবীর মধ্যে কোনো পার্থক্য নাই, ডাইরেক্ট আল্লাহ এবং নবীর মধ্যে সরাসরি দিদার হবে, কথা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবে, ওগো নবীজি আজকে আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে লইয়া যান গো। সেদিন জান্নাতুল ফেরদাউসে যারা নবীর ভালোবাসবে, মহব্বত করবে, নবী তাদেরকে জান্নাতুল ফেরদাউসে লইয়া ঢুকে যাবে। তাহলে বোঝা গেল, নবী যদি আপনি ভালোবাসেন, মহব্বত করেন, অনুসরণ করেন, নবীর সুন্নতের তাবেদারি করেন, কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? যেন আল্লাহর হাবিব বলেন, যারা আমার ভালোবাসবে, মহব্বত করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে গো, মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। যুবক ভাই, তাহলে নবীর ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর হাবিব তায়েফের ময়দানে কান্না করেছে উম্মতের জন্য, নবী কিয়ামতের মাঠে কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নবী উম্মতের জন্য কত মায়া ছিল রে, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। আল্লাহর হাবিব যখন আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়াতে বিদায় হয়ে গেল, নবী এরকম ভাবে কান্না শুরু করে দিয়েছে। যখন রাসূলের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রাসূলের দাদা যখন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিয়েছে। আরে আল্লাহর একদম জিবরাইল, আমার নবী কান্দে রে, আমার নবী খাদিজার জন্য কান্দে, আবু তালেবের জন্য কান্দে, আব্দুল মুত্তালিবের জন্য কান্দে রে। আমার নবীর মা দুনিয়াতে নাই, আমার নবীর বাবা দুনিয়াতে নাই রে, আমার নবীর আপন বলতেই দুনিয়াতে কেউ নাই। আর জিবরাইল, আমার নবীর সান্ত্বনা দেওয়ার মতোই জমিনে কেউ নাই।
জিবরাইল আমার নবীরে মেরাজে নিয়ে আয়, আমার বাড়িতে নিয়ে আয়, রফিক আলার দরবারে নিয়ে আয়। জিবরাইল মালিক আমার নবীর সঙ্গে কথা বলতে চাই রে, আমার নবীর সঙ্গে আমি আল্লাহ সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবকে জিবরাইল সেদিন মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম মেরাজে নিয়ে গেল। মেরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছে, সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। মেরাজে যাওয়ার পরে লম্বা ঘটনা, সেদিন আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেছিল, জিবরাইল রে, বন্ধুর বাড়িতে আসছে, বন্ধুরে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আরে জিবরাইল, আমার নবীরে জান্নাতটা একটু ভ্রমণ করায় দে। এর মানে হচ্ছে যদি আমার নবী জান্নাতটা ভ্রমণ করে রে, দুনিয়ার জমিনে যাওয়ার পরে উম্মতের কাছে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের কথাগুলো বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমার নবীরে জাহান্নামের 7 নম্বর জাহান্নামের গেটের সামনে নিয়ে যা। এর মানে হচ্ছে জাহান্নামের দৃশ্যটা নবী যদি নিজ চোখে দেখে তাহলে দুনিয়ার জমিনে যাওয়ার পরে উম্মতের কাছে জাহান্নামের কথাগুলো বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? জবাব ভাই, জিবরাইল যখন আল্লাহ হাবিবকে 7 নম্বর জাহান্নামের গেটের সামনে নিয়ে গেল রে, আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে গেল। লম্বা ঘটনা, আল্লাহর হাবিব নবী দিশাহারা হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিলেন, নবী গো, আপনি জাহান্নামের গেটের সামনে আসার পরে আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন, আপনি দিশাহারা হয়ে গেলেন? ওগো নবীজি, এর কারণটা জানতে চাই গো। আল্লাহর হাবিব সেদিন ডাক দা বলেছিল, জিবরাইল রে, আমি 7 নম্বর জাহান্নামের মধ্যে একটা দৃশ্য দেখেছি। ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের হাতুড়ি দিয়া তাদেরকে আঘাত করতেছে, আবার তাদেরকে পূর্ণাঙ্গ জিন্দা করতেছে, আবার জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। এই সমস্ত উম্মতগুলো কার হবে আমি জানতে চাই। জিবরাইল ডাক দিল, নবী গো, এই সমস্ত উম্মতগুলো আপনার উম্মতের মধ্যে একটা দল হবে যারা মা বাবার কথা শুনতো না, মা বাবার অবাধ্য সন্তান ছিল। ওগো নবীজি, যারা দুনিয়াতে মদ পান করত, যারা দুনিয়াতে নেশা করত, ব্যভিচার করত, ওগো নবীজি, যারা দুনিয়াতে ইতিমের হক নষ্ট করেছে, ব্রিজের মধ্যে লড়ের বদলা বাঁশ দিছিল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যারা দুর্নীতি করেছে, ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে তারা একটা দল হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা এরকম ভাবে জাহান্নামের হাতুড়ি দিয়ে আঘাত করবে, আবার জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহর হাবিব এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবী আবার অজ্ঞান হয়ে গেল। আরে আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল, এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। নবী উম্মতের জন্য কত ভালোবাসা ছিল রে, নবী কত জায়গার মধ্যে উম্মতের জন্য কান্না করেছিল, কান্না করবে। আরে জবাব ভাই, আল্লাহ হাবিব সেদিন মেরাজের রজনীতে এমন ভাবে নবী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিল, হাবিব, বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়ে নিয়ে আসছে গো, আপনি কিসের জন্য কান্দেন গো? আপনি যদি কান্না করেন আমি আল্লাহ একটা বরদাস্ত করতে পারবো না। ওগো নবীজি, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আপনি কিসের জন্য কান্দেন, এই কারণটা আপনি একবারও বলুন। আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, রে মালিক, জিবরাইল আলাইহিস সালাম
আমাকে কিছু বর্ণনা দিয়েছে, কিছু কথা বলেছে। আমার উম্মতের মধ্যে কিছু উম্মতগুলো এই এরকম হবে। আমি আমার উম্মতে যদি কিয়ামতের মাঠে এই অবস্থা হয় গো, আমি নবী বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। আরে মালিক, আমি আপনার সঙ্গে মেরাজ করেছি, আপনার সঙ্গে মেরাজ রজনীতে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। আমি জানতে চাই গো, আমার উম্মত কি আপনার সঙ্গে কথা বলতে পারবে, আপনার সঙ্গে মেরাজ করতে পারবে কিনা? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলেছিল, ওগো নবীজি, আপনি কান্না করবেন না গো, নেন আপনার উম্মতের আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নবীরে নামাজ হাদিয়া দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দে বলে, মালিক রে, আমার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, জমিনে কাজ করবে, অফিসে কাজ করবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পাইবে না। আল্লাহর হাবিব কমাইতে কমাইতে, দরখাস্ত করতে করতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। কত ওয়াক্ত? আর জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আল্লাহর হাবিব ডাক দিলেন, মালিক, আমার উম্মত কি তোমার সঙ্গে কথা বলতে পারবেন? সেদিন আল্লাহ ডাক দিয়ে বলেছিল, হাবিব, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। ওগো নবীজি, আপনার উম্মত যখন এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে গো, যখন আপনার উম্মতরা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আপনার উম্মতের নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহর সঙ্গে আপনার উম্মতের সাক্ষাৎ হয়ে যাবে। ওগো নবীজি, এই নামাজের মধ্য দিয়ে আপনার উম্মতের সঙ্গে আমার কথা হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। এরা যুবক ভাই, আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল। নবী মেরাজের রজনী তো উম্মতের জন্য কান্না করেছিল। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে কান্না করেছে, কিয়ামতের ময়দানে কান্না করবে, মেরাজে কান্না করেছে। শুধু তাই নয়, শামাইলে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর হাবিব যখন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, আরে যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন গো, যখন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলবে, জিবরাইল রে, আমার নবীরে বলো, রওজা শরীফ থেকে জান্নাতের পোশাকটা পরিধান করে নবী যেন কিয়ামতের মাঠে চলে যায়। সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর রওজার সামনে দাঁড়ায় নবীরে সালাম দিবে। আরে সালাম দেওয়ার পরে নবীরে ডাক দেওয়া, নবী গো, আপনি আপনার উম্মতগুলো কিয়ামতের মাঠে আপনার জন্য অপেক্ষা করতে আছে। আপনার মালিক, আমার মালিক, কিয়ামতের মাঠে বিচারটা শুরু করার জন্য আপনার অপেক্ষা করতে আছে। নবী গো, আপনি জান্নাতের পোশাকটা পরিধান করে আপনি উঠেন রওজা শরীফ থেকে। আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে সেদিন আওয়াজ আসবে, আরে জিবরাইল, আগে বল না কিয়ামতের মাঠের অবস্থা কি রে? কিয়ামতের মাঠে আমার উম্মতের অবস্থা কি, আগে আমার বল না। আমার উম্মত গুলো কিয়ামতের মাঠে, আমার উম্মতের কি হালত, আমার উম্মত গুলো কোন অবস্থায় আছে? যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন, নবী রওজা থেকে জান্নাতি পোশাকটা পরিধান করার আগে, ওঠার আগে, সেদিন নবী রওজা থেকে নবী উম্মতের কথা জিজ্ঞাসা করবে, উম্মতের হালত কি, উম্মতের অবস্থা কি। আপনারা বলুন, নবী উম্মতের জন্য কত মায়া ছিল, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল রে। এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যুবক ভাই, লম্বা ঘটনা, মূল কথা হলো নবীর ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব শুধু তাই নয়, আল্লাহর হাবিব যখন উহুদের ময়দানে এক আল্লাহর কথা বলেছে, কোরআনের কথা বলেছে,
উহুদের ময়দানে আল্লাহর হাবিবকে বেঈমানের বাচ্চাগুলো নবীর দুইটা দান মোবারক শহীদ করে দিয়েছে। লোয়ার হেমলেটটা ভেঙে নবীর মাথা দিয়া ঢুকে গেছে। গোটা উহুদের ময়দানটা ঘোষণা হয়ে গেছে, এলান হয়ে গেছে, কতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই। গোটা উহুদের ময়দানে এমন কান্না শুরু হয়ে গেছে, হযরত আবু বকর হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। কার জন্য রে বেঈমানদেরকে কুচিকাটা করব, কার জন্য আর বেঁচে থাকবো রে? আল্লাহর হাবিব উহুদের ময়দানে জিন্দা নাই। হযরত আবু বকর জমিনের মধ্যে গড়ে গড়ে কান্না শুরু করে দিয়েছে। আরে হযরত ওমর মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, মাটির মধ্যে গড়ে কান্না শুরু করে দিয়েছে। লম্বা ঘটনা। ওমর সেদিন ডাক দিয়ে বলেছিল, আরে বেঈমানের বাচ্চারা, আমার সামনে কেউ দাঁড়ায় বলবি না আমার নবী দুনিয়াতে নাই। যদি আমার সামনে দাঁড়ায় বলো আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, তার গর্দানটা আমি আলাদা করে দিব। জোরে আল্লাহু আকবার। জবাব ভাই, সেদিন হযরত বেলাল এমন কান্না শুরু করে দিয়েছে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব যদি উহুদের ময়দানে না থাকে রে, আমি বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিব না। আমি বেলাল আর জমিনের মধ্যে থাকতে চাই না। আমি বেলাল বেঈমানদের সঙ্গে আর যা করতে চাই না। কার জন্য আমি বেঁচে থাকবো? লম্বা ঘটনা। সেদিনও বেলাল জমিনের মধ্যে গড়ে গড়ে কান্না করা শুরু করে দিয়েছে। যুবক ভাই, গোটা উহুদের ময়দানে, গোটা মক্কা মদিনায় ঘোষণা হয়ে গেল, নবী নাই, নবী নাই। নবীর জন্য ছোট্ট মাসুম বাচ্চাগুলো এমন কান্না শুরু করে দিয়েছে। ছোট্ট বাচ্চাগুলো মার বুক থেকে দুধ খানা বন্ধ করে দিয়েছে। গোটা আসমানটা যেন, আসমান জমিন যেন বাড়ি হয়ে গেল, আসমান জমিন যেন একটা মুখরিত হয়ে গেল। আরে নবী নাই, নবী নাই। নবীর বিরহ বেতা গোটা উহুদের ময়দানে এমন ভাবে মানুষগুলো কান্না শুরু করে দিয়েছে। আরে একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবীরা ডাকবে, মাগো কই যান গো? সেদিন মহিলাটা ডাক দিয়ে বলেছিল, সাহাবী আরে উহুদের ময়দান যাই গো, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। মাগো উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আরে মহিলা, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। মহিলা সেদিন ডাক দিয়ে বলেছিল, আরে সাহাবীরা, আমি তোমাদেরকে একবার জিজ্ঞাসা করেছি আমার বাবা কোথায়, আমার স্বামী কোথায়, আমার সন্তান কোথায়? আগে বল না আমার দিনের নবী উহুদের ময়দানে জিন্দা আছেন। আল্লাহু আকবার বলেন। জবাব পাই, ওই যুগের মহিলারা আল্লাহর হাবিবকে এত ভালোবাসত গো, আল্লাহর হাবিবকে এত মহব্বত করত। দিলের কানটা লাগায় শুনবেন যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহর হাবিব রক্তাক্ত হইয়া নবী জমিনের মধ্যে পড়ে গেল, নবীর শরীরটা দুর্বল হয়ে গেল। আল্লাহর হাবিবের সঙ্গে একজন সাহাবী ছিল, নবীর পালক ছেলে যায়েদ ইবনে খারেসা। আল্লাহর হাবিব ডাক দেওয়া, যায়েদ, আরে যায়েদ, আমার রক্তগুলো রুমাল দিয়ে তুমি চোষণ করো। হযরতে যায়েদ বলেন, আমি রক্তগুলো রুমাল দিয়ে চোষণ করতেছিলাম, রুমালের মধ্যে রক্তগুলো চোষণ। যদি নবীর সুন্নতকে আপনি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, সুন্নতের তাবেদারি করতে পারেন, সুন্নতের আপনি যদি আপনি নবীর সুন্নত যদি অনুসরণ করতে পারেন, তাহলে কি লাভ হবে, কি ফায়দা হবে? সম্মানিত সুধী, যেন আল্লাহ বলেন তোমরা আমার নবীরে ভালোবাসো, মহব্বত করো, আমার নবীকে তোমরা অনুসরণ করো। যদি আমার নবীর তোমরা ভালোবাসতে পারো, অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে তোমাদের জন্য কি ফায়দা হবে? আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
আল্লাহ বলেন নবী গো আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেন যদি তারা আমি আল্লাহকে পাইতে চাই মহব্বত করতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই গো ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীরে ভালোবাসে মহব্বত করে অনুসরণ করে আপনার সুন্নতের তাবেদারি করে। যুবক ভাই 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে ফাত্তাবিউনি নবীরে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যদি তোমরা আমার নবীরে ভালোবাসো মহব্বত করো তোমাদের কি ফায়দা হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী গো আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেন যারা আপনাকে ভালোবাসবে মহব্বত করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে মহব্বত করে তার চিন্তা আসেনি? যুবক ভাই দুনিয়ার জমিনে যদি কোনো প্রধানমন্ত্রী যদি একজন মুসলিমকে যদি বলে তোমার আমি ভালোবাসি মহব্বত করি তোমার চিন্তা টেনশন নাই তাহলে তার কোন চিন্তা আছে? যুবক ভাই ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি বলে আমি আপনার উম্মতকে ভালোবাসি মহব্বত করি তাহলে আমাদের কোনো দুনিয়া তো চিন্তা নাই টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই তাই নয় আল্লাহ বলেন ওগো নবীজি যদি আপনাকে ভালোবাসে মহব্বত করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয় আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ হচ্ছে গফুর রহিম আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলো মার্জনা করে দিব ক্ষমা করে দিব। ভাইরা আমার তাহলে আল্লাহ তাআলা যদি আমরা নবীর ভালোবাসতে পারি মহব্বত করতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন। 2 নম্বর পয়েন্টটা হলো আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের জিম্মাদার হয়ে যান আল্লাহ যদি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেয় তাহলে আমাদের দুনিয়া তো চিন্তা নাই পরকাল চিন্তা টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে আর সহজ কোনো বিষয় আছে? তাহলে মূল পয়েন্ট হলো নবীর ভালোবাসতে হবে মহব্বত করতে হবে নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন প্রত্যেকটা কথার উপরে যেন নবীর সুন্নতের তাবেদারি করতে পারি প্রত্যেকটা কথার উপরে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন।